নতুন সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয়কে বৈষম্যমূলক ও কম সুবিধার মনে করেছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। তাই প্রচলিত সরকারি পেনশনে থাকার দাবিতে সোমবার 1 জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি শুরু করেছেন তারা। এই কর্মবিরতির কারণে 55টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা, প্রশাসনিক কার্যক্রম সহ সব ধরনের একাডেমিক কাজ অচল হয়ে পড়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসের কর্মসূচিও সোমবার সীমিত আকারে পালন করা হয়েছে। ওই কর্মসূচিতে প্রশাসনিক দায়িত্বে থাকা শিক্ষক ছাড়া আর কোনো শিক্ষকদের দেখা যায়নি। 55টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রয়েছে 16,000-এর কিছু বেশি। কর্মকর্তা ও কর্মচারীর সংখ্যা 34,000। দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ক্লাস, পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম বন্ধ আছে। বিশ্ববিদ্যালয়গুলোর কর্মকর্তা ও কর্মচারী সমিতিও শিক্ষকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে কর্মবিরতিতে গেছেন। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি খোলার দাবিতে শিক্ষার্থীরা সোমবার লাইব্রেরির সামনে ইট পাটকেল ছুঁড়েছেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ব্যানারে দাবি না মানা পর্যন্ত অনির্দিষ্ট কালের জন্য এই কর্মবিরতি চলবে বলে জানিয়েছেন ফেডারেশনের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর নিজামুল হক ভূঁইয়া। তারা সর্বজনীন পেনশন প্রত্যয় এর প্রজ্ঞাপন বাতিল ছাড়াও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সুপার গ্রেড অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল চালুর দাবিতে কর্মবিরতি শুরু করেছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ মমিন উদ্দিন বলেছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সর্বজনীন পেনশনে অন্তর্ভুক্ত করার প্রজ্ঞাপন জারির পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5 জন অধ্যাপকের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটি বৈষম্যের জায়গাগুলো স্পষ্ট করেছে। ওই প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে। প্রতিবেদনের সঙ্গে আমরা সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা একমত। তাই আমরা আন্দোলন শুরু করেছি। আমরা আগের সরকারি পেনশনই থাকতে চাই। ডক্টর মোহাম্মদ মমিন উদ্দিন বলেছেন, এখন যে সরকারি নিয়মে আমরা পেনশন পাই তাতে আমাদের বেতন থেকে কোনো টাকা কাটা হয় না, পুরোটাই সরকার বহন করে। কিন্তু নতুন নিয়মে আমাদের বেতনের শতকরা 10 ভাগ কেটে রাখা হবে। আর একজন অধ্যাপক অবসরের সময় গ্র্যাচুইটি হিসেব এককালীন 80 লাখ টাকা পান। উনি যতদিন বেঁচে থাকবেন ততদিন পেনশন পাবেন। মারা যাওয়ার পর তার স্ত্রী বা স্বামী মারা যাওয়ার আগ পর্যন্ত ওই পেনশন পাবেন। কিন্তু নতুন নিয়মে গ্র্যাচুইটি নেই। আবার 75 বছর বয়স পর্যন্ত পেনশন দেওয়া হবে। পেনশনভোগীর স্বামী বা স্ত্রী ক্ষেত্রেও তাই। সরকারি চাকরি বা পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার একটি বিষয় হলো অবসর জীবনে একটু ভালো থাকা, নিশ্চিত থাকা। কিন্তু এরকম হলে তো মেধাবীরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা পেশায় আগ্রহ হারিয়ে ফেলবেন।